এই মামা যাবা? না মামা, এখন আর যাবো না। কেন যাবো না কেন? না, বাংলাদেশের খেলা চলতেছে মামা, দেখি বলে কি হয়, ম্যাচটা জিততেও জিততে পারি। আমি যাবো না, অন্য রিক্সায় যান। জি হ্যাঁ, বাংলাদেশ যখন ম্যাচ খেলে তখন এরকম আবেগই প্রকাশ করে দেশের খেটে খাওয়া মানুষ। একজন রিক্সাওয়ালা, তিনি এরকম আবেগই দেখিয়ে থাকেন। তিনি তার রিক্সা চালানো বন্ধ করে দেন, বাংলাদেশের খেলা দেখবে। যেই দেখে বাংলাদেশের একটু জেতার সম্ভাবনা তৈরি হয়েছে, তিনি আর প্যাসেঞ্জার নেন না। তিনি তার পেটের দিকে তাকান না, তার পরিবারের দিকে তাকান না। তিনি তখন দেখেন যে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে, 4 ছক্কা মারবে, উইকেট নিচ্ছে, আমরা জিতবো, এটাই তার প্রত্যাশা। তিনি কিন্তু তার আর্থিক যে জীবন, অর্থাৎ আর্থিক সচ্ছলতা, সেটার দিকে তাকাচ্ছেন না। এটাই দেশপ্রেম। এটাই বাংলাদেশ ক্রিকেটকে আজ বিশ্বের 5ম শক্তিশালী ক্রিকেট বোর্ড, অর্থাৎ অর্থনৈতিকভাবে এটাকে রূপান্তর করেছে এই মানুষগুলাই, এই খেটে খাওয়া মানুষগুলাই। জি হ্যাঁ। আর দেখলাম বিসিবির একজন বোর্ড অফ ডিরেক্টর, তিনি বলছেন যে এই ক্রিকেটাররা সারা আপনার কি মাথা থেকে পা পর্যন্ত তাদের ঘামে ভিজে থাকে দেশ দেশ সেবার জন্য। ইটস ওকে, ভিজে থাকে, বাট দে আর্ন এ লট। ওকে, তারা পার ডে ম্যাচ ফি কত পায়? তারা কেমনি এমনি করে? এই যে রিক্সার কথা বললাম, আমি যে জাস্ট একটা উদাহরণ দিলাম, সে কিন্তু বিনা স্বার্থে বাংলাদেশের খেলা দেখে এবং সে সেই সময় তার প্যাসেঞ্জার ও রিক্সায় না উঠাতে দ্বিধাবোধ করে না। তার চেয়েও দেশপ্রেম ক্রিকেটারদের হতে পারে, হতে পারে, এটা স্বাভাবিক। দেখুন শুনুন, দেশপ্রেম থাকবে এটা নিয়ে বলার কিছু নেই। আমি বলছি না যে ক্রিকেটারদের দেশপ্রেম নেই, অবশ্যই আছে, আমাদের চেয়ে বেশি আমি বলবো। বাট দে পেইড। আর যে সাধারণ মানুষগুলোর আবেগ নিয়ে আপনারা খেলেন না, তারা পেইড না। তারা আপনারা ক্রিকেট খেলে হারলে কাঁদে, তাদের চোখে পানি আসে। আপনারাও কষ্ট পান, আমি বলছি না কষ্ট পান না, বাট আপনারা এট দ্য সেম টাইম 5 স্টার হোটেলে ঢুকে সব ভুলেও যান। বউ বাচ্চা নিয়ে ঘোরেন, ফ্যামিলি ট্যুর দেন, বিভিন্ন ট্যুরকে বানিয়ে ফেলেছেন ফ্যামিলি ট্যুর। শপিং করেন, এগুলো আমরা দেখি। ওকে, বাজে পারফরমেন্স করেন, তারপরে শপিং করে নিয়ে আসেন বিদেশ থেকে। আমি বলছি না এটা খারাপ, বাট করে তো আনেন না। বাট আমরা অনেক দিন যাবত এই কষ্টটা পাই এই সাধারণ মানুষের জন্যই। সাধারণ মানুষ তাদের জন্য আজ আপনারা কোটি কোটি টাকার মালিক ক্রিকেট খেলে। ইয়েস। আর তাদের বলেন, তাদের দেশপ্রেম শিখান। আপনারা বলেন আপনারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে এই দেশের জনগণ। তারা ক্রিকেট না খেললে আপনাদের বেতন কত হতো? কত হতো? একজন A+ ক্যাটাগরি ক্রিকেটার বাংলাদেশে কত টাকা বেতন পায়? 6 থেকে 8 লক্ষ টাকা। বুঝতে পারছেন? আর এদেশের একজন চা শ্রমিক, তিনি 278 টাকা বেতন পায়। 278 টাকা সারাদিন খেটে। আর তারপর যদি কোনো 1 কেজি কমায়, তার টাকা কেটে নেওয়া হয়। আপনাদের কি টাকা কাটা হয়? টাকা কাটা হয় না। So আপনারা আবার আমাদের শেখাতে আসেন। একবার ভেবে দেখবেন, যারা ক্রিকেট বোর্ড বা ক্রিকেটার, যারা আপনাদের অনেক দিয়েছে, অনেক অনেক, যে দেশে আপনারা জন্মিয়েছেন, যে দেশের ক্রিকেটার আপনারা যে দেশকে রিপ্রেজেন্ট করেন, সে দেশে অনেক মানুষ আছে যারা যারা আপনার ক্রিকেট খেলেন, পার ডে যে ম্যাচ ফি পান, তা তাদের 6 মাসের ইনকাম। এরকম লোকও কিন্তু এদেশে রয়েছে। আমি বলছি না যেটা অন্যায়। ইয়েস, আপনাকে আল্লাহ ট্যালেন্ট দিয়েছে বা আপনি ট্যালেন্টেড, হার্ড ওয়ার্কিং, অবশ্যই। বাট অনেক মানুষ আছে যাদের এই টাকাটা ইনকাম করতে, আপনাদের একদিনের ম্যাচ ফি ইনকাম করতে ওদের 5-6 মাস লাগে, তারপরে তারা পারে না। So আমাদের শেখাতে আসবেন না যে আমাদের দেশপ্রেম আছে কিনা, আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে। ওকে, নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছে, এটা তো সাধারণ মানুষের কথা। আপনারা কি দিয়েছেন আমাদের? কি দিয়েছেন? শুধু এশিয়া কাপের ফাইনালিস্ট আমরা, এছাড়া কি দিয়েছেন? আফগানিস্তান আপনাদের চেয়ে বেটার করতেছে। নেপালের সাথে ম্যাচ জিততে গেলে আপনাদের দোয়ার দরকার হয়। ওয়াই? আমি নেপালকে ছোট করতেছি না, বাট কেন? নেপাল কতদিন ক্রিকেট খেলে, আপনারা কতদিন ক্রিকেট খেলেন, এগুলো মাথায় আনবেন। দেন আমাদের শেখাবেন দেশপ্রেম কি। ওকে, হার্ড ওয়ার্কিং শেখাবেন, ডার্টি হার্ড ওয়ার্ক শেখাবেন তখন, আয়নায় মুখ দেখানো শেখাবেন তখন। ওকে, দেশপ্রেম শেখাতে আসেন এদেশের সাধারণ মানুষদের। হ্যাঁ, ফাইজলামি।